দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে সকাল ৮টা। প্রত্যেকেই সুপ্রভাত। নতুন ছকে পুরনো অভ্যেস, ডিজিটাল কাগজের পাতায় সকালের আমেজ। রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশ বিদেশ, রাজনীতি থেকে খেলার ময়দান। আপনার চেনা কাগজ পড়ুন আমাদের চোখ দিয়ে। আর দুয়ারে নয়, কাগজ আসবে সরাসরি আপনার টিভিতে, আপনার মোবাইলে। টিভি9 বাংলা টাইমস। আজ শুরুতেই নজর রাখবো হেডলাইন্সে। সন্দেশখালীতে নতুন টুইস্ট, শাহজাহান শিবুর টিকি এখনো ছুঁতে পারেনি পুলিশ, অথচ বেপাত্তা সেই শিবু হাজরার অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার। গন্ডগোল, ভাঙচুর, ছিনতাই, ষড়যন্ত্র, আগুন লাগানো, বিস্ফোরক ব্যবহার সহ একগুচ্ছ অভিযোগে মামলা রুজু। শিবুদের বিরুদ্ধে মুখ খুলেই কি বিপদ ডাকলেন নিরাপদ? গ্রেপ্তার নিরাপদ, শাহজাহান শিবুরা কোথায় প্রশ্ন উঠছে। গ্রেপ্তার নিরাপদ। আজ সন্দেশখালী দুটি ব্লকে 12 ঘন্টা বন্ধের ডাক। প্রাক্তন বিধায়ক গ্রেপ্তার হতেই গতকাল বিক্ষোভ আছড়ে পড়ে বাঁশদড়ি থানায়। থানার সামনে রাস্তা অবরোধ করা হয়। প্রাক্তন বিধায়কের নিঃশর্ত মুক্তির দাবি সিপিএম নেতাকর্মীদের। পুলিশের গাড়ি ঘিরেও বিক্ষোভ। শাহজাহান শিবুর খোঁজ নেই, কিন্তু ক্ষোভের সন্দেশখালী থেকে তৃণমূল নেতা উত্তম সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তমের গ্রেপ্তারিতেই উঠেছে একগুচ্ছ প্রশ্ন। দীর্ঘ পরিকল্পনার পরই কি গ্রেপ্তার উত্তম? শাসক দলের সবুজ সংকেতের অপেক্ষা করা হচ্ছিল কি? শতপ্রণোদিত মামলা দায়েরের 3 দিন পর কেন গ্রেপ্তার? প্রশ্ন তুলে সরব সন্দেশখালীর মানুষ, প্রশ্ন তুলছেন বিরোধী রাজনৈতিক দলের নেতারাও। উত্তমের গ্রেপ্তারির পরেও কাঁপছে সন্দেশখালী। টিভি9 বাংলায় হার হিম অভিজ্ঞতার কথা মহিলাদের মুখে। উত্তমের গ্রেপ্তারির পরেও রাতে ঘুমোতে পারছেন না মহিলারা। উত্তম শিবুদের বিরুদ্ধে মুখ খোলায় প্রতিহিংসার আশঙ্কা। সন্দেশখালীর আন্দোলনের নেতৃত্বে উঠে আসছেন এক মহিলা। আন্দোলনের নতুন মুখ খুঁজে পেল টিভি9 বাংলা। ক্রমশই জনপ্রিয় আন্দোলনের মুখ জ্যোতিকা রায়। জ্যোতিকার হার না মানা জীবন যুদ্ধের কাহিনী। চাকরি না পেয়ে দমে যাননি MA পাস জ্যোতিকা। টোটো চালিয়ে জীবনের অদম্য লড়াই। টোটো স্টিয়ারিং ছেড়ে হাতে ধরেছেন আন্দোলনের স্টিয়ারিং। বাম যুবনেত্রী মীনাক্ষী নেতৃত্বে সন্দেশখালী অভিযানে বাধা। নেজাটে পুলিশের বাধার মুখে পড়ে বাম নেতৃত্ব। পুলিশের ব্যারিকেড ভেঙেই এগিয়ে যান মীনাক্ষীরা। সন্দেশখালী যাওয়ার চেষ্টা করেন তারা, তবে ফেরি চলাচল বন্ধ থাকায় নেজাটেই আটকে যেতে বাধ্য হন তারা। সন্দেশখালী জ্বলছে, তারপরও কোনো বিকার নেই সাংসদের। ইডির ওপর হামলার ঘটনার 38 দিন পার, এখনো এলাকায় কেন দেখা গেল না সাংসদকে? 7ই ফেব্রুয়ারি যখন সন্দেশখালী জ্বলছে, তখন সোশ্যাল মিডিয়ায় রোজ ডে পালনের ছবি পোস্ট করেছেন নুসরাত। 9 তারিখ চকলেট ডে, 10 তারিখ টেডি ডের ছবি পোস্ট করেছেন তিনি। কি করে এত নির্বিকার নুসরাত? প্রশ্ন তুলে ফুঁসছেন সন্দেশখালীর মানুষ। আজ তপ্ত সন্দেশখালীতে রাজ্যপাল CB আনন্দ বোস। ইতিমধ্যেই ঘটনায় রাজ্যের রিপোর্ট তলব করেছিলেন তিনি। কেরল সফর কাটছাট করে বঙ্গে ফিরছেন বোস। 144 ধারার মধ্যে আজ সন্দেশখালী সফর বোসের। ক্ষোভের মাটিতে দাঁড়িয়ে কি বার্তা দেবেন রাজ্যপাল? আজ নজর থাকবে সেদিকেই। আজ সন্দেশখালীতে কর্মসূচি শুভেন্দু অধিকারীরও। রাজ্যসভার ভোটে কংগ্রেসকে সমর্থন করছে না তৃণমূল। 4 আসনে প্রার্থী ঘোষণা। অভিষেক মনু সিংভির জন্য আসন ছেড়ে রাখলো না তৃণমূল। ফের রাজ্যসভায় প্রার্থী হলেন সুস্মিতা দেব, নাদিমুল হক। তৃণমূলের রাজ্যসভার প্রার্থী মমতা বালা ঠাকুর। নতুন মুখ সাংবাদিক সাগরিকা ঘোষকে প্রার্থী করল তৃণমূল। মনোনয়ন পেলেন না শান্তনু সেন, আবির বিশ্বাস, শুভাশিস চক্রবর্তী। ডিজিটাল কাগজের পাতায় সকালের আমেজ। এবার দেখে নেব এ রাজ্যের গুরুত্বপূর্ণ খবরগুলো। পদ খোয়ালেন ঘাটালের তৃণমূল নেতা শঙ্কর দলুই। ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান ছিলেন শঙ্কর দলুই। সম্প্রতি দেবের সঙ্গে গন্ডগোলে জড়ান। ভাইরাল অডিওয়ে কাটমানির কথা প্রকাশ্যে আনেন শঙ্কর। মমতা অভিষেকের সঙ্গে দেবের বৈঠকের পরেই অপসারিত শঙ্কর দলুই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদে গোষ্ঠীদ্বন্দ্ব। সরস্বতী পুজোকে কেন্দ্র করে সংগঠনে আড়াআড়ি বিভাজন। বিশ্ববিদ্যালয়ের TMCP ইউনিটের সভানেত্রী রাজন্না হালদারের সঙ্গে চেয়ারপারসন সঞ্জীব প্রামাণিকের লড়াই। মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাসপাতাল সূত্রে খবর, ফোনে কয়েক মিনিট তাদের মধ্যে কথাও হয়। এখন ভালো আছেন অভিনেতা। মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে রয়েছেন। আর এবার চোখ রাখবো দেশের খবরে। ফের রাজধানীর পথে কৃষকরা। ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের গ্যারান্টি সহ একাধিক দাবি নিয়ে দিল্লি চলো ডাক পাঞ্জাব, হরিয়ানা সহ একাধিক রাজ্যের কৃষকদের। কাল দিল্লিতে বিক্ষোভ। এদিকে কৃষক আন্দোলন ঘিরে অশান্তি এড়াতে কোমর বেঁধে নেমেছে হরিয়ানা সরকার। রাস্তায় ব্যারিকেড করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবাও।
গুলাম নবী আজাদের নিশানায় তার পুরনো দল কংগ্রেস। লোকসভা ভোটে বিজেপির জয় জয়কার হলে তার পিছনে মূলত কংগ্রেস থাকবে বলেই মনে করেন ডেমোক্রেটিক আজাদ পার্টির নেতা। তার কথায় যদি বিজেপি 400 আসন পায় তাহলে কংগ্রেসই দায়ী থাকবে, কারণ তারা বিরোধী জোটকে এক করতে পারেনি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ডাকে সাড়া। সদল বলে রামলালা দর্শনে উত্তরপ্রদেশের বিধায়কদের বড় অংশ। বিজেপি সব বিধায়কদের পাশাপাশি বিএসপি, কংগ্রেস, আরএলডি বিধায়করাও ছিলেন, তবে তাতে সামিল হয়নি সমাজবাদী পার্টির বিধায়করা। সন্দেশখালীর দিকে নজর রাখতেই হচ্ছে। সন্দেশখালী কাণ্ডে প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার গ্রেপ্তার হয়েছেন, তারই প্রতিবাদ করছেন বামেরা। আজ সন্দেশখালীর 2টি ব্লকে 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে সিপিএম। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী স্পট থেকে। সৌরভ, 12 ঘন্টা বন্ধের ডাক, বহুদিন পর বামেরা এই রকম একটা প্রতিবাদ করছেন, একটা বন্ধের ডাক দিয়েছেন। ঘড়ির কাঁটা 8টা 5, রেসপন্স কি পাচ্ছ ওখানে, কি বলছেন সাধারণ মানুষ? শুভজিৎ, দেখো, বন্ধের যে ডাক দিয়েছেন বামেরা, সেই বন্ধের ডাকের মধ্যেই এখানে সন্দেশখালী যে 2টি ব্লক রয়েছে, 2টি ব্লকের মোট 16টি পঞ্চায়েত, সেই সমস্ত এলাকায় বন্ধের প্রভাব তুমি যদি বলো তাহলে সেই অর্থে আলাদা করে বন্ধের প্রভাব বোঝার জায়গা নেই, কারণ ইতিমধ্যেই কিন্তু এখানে 144 ধারা জারি রয়েছে। আর উপরন্তু আজকে যেহেতু সরগরম সন্দেশখালীর মাটি, সেখানে রাজ্যপাল আসবেন, আসার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ফলে সব মিলিয়ে কিন্তু এখানে একটা উত্তেজনা কিন্তু বহাল রয়েছে। আলাদা করে যদি তুমি বলো যে দোকানপাট বন্ধ বা দোকান ব্যবসায়িকরা কীরকম সাড়া মিলল, সেই ছবিটা কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। সৌরভ, ছোট করে একটা বিষয় একটু জানতে চাইবো। নিরাপদ সর্দার ওখানকার একটা সময় খুব জনপ্রিয় বিধায়ক ছিলেন, যদিও 2016 পর থেকে আসনটা চলে যায় তৃণমূল কংগ্রেসের দখলে। আজকে নিরাপদ সর্দারের এই ইস্যুটাকে সামনে রেখেই কি বামেরা পুরনো জমি শক্ত করার জন্য নেমে পড়েছেন? তেমন কিছু দেখতে পাচ্ছ আলাদা করে কোনো উদ্যোগ, নাকি অ্যাজ ইউজুয়াল যেমন একটা বন্ধ করতে হয় তেমন বন্ধ? দেখো, এই যে কর্মসূচিটা তুমি যে বলছো যে নিরাপদ সর্দার, সেখানে নিরাপদ সর্দারের গ্রেফতারের দাবিতে, আটকের দাবিতে, সেটা অবশ্যই একটা মুখ, কিন্তু তারপরও তার সর্বোপরি যদি বড় আকারে দেখতে যাও যে সন্দেশখালীর আন্দোলন এখন যে জায়গায় গেছে, সব মিলিয়ে বিরোধী দল হিসাবে সেখানে বামেরাও চেষ্টা করবেন যে তাদের সেই জায়গার থেকে এই ইস্যুটাকে ধরার ক্ষেত্রে, ফলে সেই জায়গাটা কিন্তু তারাও কিন্তু ঝাঁপাচ্ছেন। গতকাল মীনাক্ষী মুখোপাধ্যায় যাওয়ার চেষ্টা করেছিলেন, আজকে নিরাপদ সর্দার গ্রেফতার হওয়ার পর বামেরা তৎক্ষণাৎ সেখানে বাসদনী থানার সামনে রাস্তায় নেমে পড়লেন, এখন বন্ধের কর্মসূচি নেওয়া হয়েছে। ফলে সব মিলিয়ে সন্দেশখালীর ইস্যুকে কিন্তু কোথাও বামেরাও কিন্তু সেভাবে ধরার চেষ্টা করছেন যে এই ইস্যুটা তাদেরই তৈরি করা, এবং তারা প্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা করছেন সন্দেশখালীর মাটিতে। আর তুমি যে কথাটা বারবার বলছো যে বন্ধের কতখানি প্রভাব রয়েছে, একটা কথা মাথায় রাখতে হবে যে ইতিমধ্যে 144 ধারা জারি রয়েছে। 144 ধারা জারি করার অর্থ হচ্ছে যে সেখানে জটলা করা যাবে না, এবং এমনিতেও সন্দেশখালীর 2টি ব্লকের, মূলত সন্দেশখালীর যে অঞ্চলে যেখানে জমি আন্দোলন একেবারে দানা বেঁধেছে, সেখানে কিন্তু ব্যবসা বলো বা দোকানপাট বলো সেই অর্থে তেমনই কিন্তু খুলছে না, বা সাধারণ মানুষ সেভাবে ঘর থেকে বেরোচ্ছেন না। আলাদা করে যে জায়গাগুলো দেখা, সেই জায়গাগুলো দেখতে হবে যে সরবেরিয়া, রামপুর, আর যে সমস্ত জায়গাগুলো রয়েছে, রাজবাড়ি, বয়ারমারি, এই সমস্ত জায়গা, কানমারি, এই সমস্ত জায়গাগুলোতে কেমন প্রভাব পড়ে আর কতখানি সাড়া দেয় সেটা কিন্তু দেখার। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে এখনো পর্যন্ত যেখানে শেখ শাহজাহান গ্রেফতার হয়নি, শিবু হাজরা, অধরা, সেখানে বামেদের প্রতিবাদে সাড়া দিয়ে মানুষ কতখানি তাদের বুঝতে পেরেছে। নজর থাকবে সৌরভ, নজর রাখো, সেটা কিন্তু একটা প্রশ্ন। উত্তপ্ত সন্দেশখালী, আজ সেখানেই যাচ্ছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। কেরল সফর কাটছাট করে রাজ্যে ফিরছেন তিনি, আজকে সেখানে যাওয়ার কথা রয়েছে। এর পাশাপাশি আজকে সন্দেশখালী যাচ্ছেন শুভেন্দু অধিকারীও। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাবো সায়ন্তর কাছে। সায়ন্ত, কে কখন যাবেন, কি কর্মসূচি রয়েছে, আগে চট করে জেনে নেই। একদমই শুভ। দেখো, সন্দেশখালী এখন রাজ্য রাজনীতির এপি সেন্টারে পরিণত হয়েছে। স্বাভাবিকভাবে সেখানে যে বিরোধী দলগুলো যাবে সেটা কিন্তু স্বাভাবিক ছিলই। গতকাল আমরা মীনাক্ষী মুখোপাধ্যায়কে দেখেছিলাম, আজ যাচ্ছেন শুভেন্দু অধিকারী। 10:30 নাগাদ তিনি রাজ্য বিধানসভা থেকে তার বেরোনোর কথা, তিনি সরাসরি সন্দেশখালী যাবেন। তবে তিনি একটা হুঁশিয়ারিও দিয়েছেন যে যেখানে তাকে বাধা দেওয়া হবে সেখানেই তিনি বসে পড়বেন এবং বিক্ষোভ দেখাবেন। স্বাভাবিকভাবেই 144 ধারা জারি রয়েছে সন্দেশখালীতে। শুভেন্দু অধিকারী কতটা ঢুকতে পারবেন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়ে গিয়েছে, কারণ মীনাক্ষী মুখোপাধ্যায়কেও কালকে নেজার থেকে ফিরে আসতে হয়েছিল। অন্যদিকে সিবি আনন্দ বোস রাজ্যপাল, তিনি কিন্তু কেরলে
যাবতীয় সফরের কাটছাট করে আজকে সরাসরি সন্দেশখালী যাবেন। 8:50 টাকা তার কলকাতা বিমানবন্দরে নামার কথা, সেখান থেকে তিনি সরাসরি সন্দেশখালী রওনা দেবেন। সেখানে গিয়ে সাধারণ মানুষ কী অবস্থায় রয়েছে, পুলিশের কি ভূমিকা, গোটা পরিস্থিতি তিনি খতিয়ে দেখবেন বলে রাজভবন সূত্রে খবর। যদিও যেটা মনে করা হচ্ছে, দুদিন আগে রাজভবন অভিযান করে শুভেন্দু অধিকারী যে হুঁশিয়ারি দিয়েছিলেন মূলত রাজ্যপালকে, সেই বিষয়টিকে মাথায় রেখে কিন্তু রাজ্যপাল তার যাবতীয় সফরে কাটছাট করে আজকে সন্দেশখালী যাচ্ছেন। আর রাজ্যপালের এই যাত্রা রীতিমতোই রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ বারবার করে সন্দেশখালীতে যারা মূল পাণ্ডা, যারা অভিযুক্ত, তাদেরকে গ্রেপ্তারের কথা বলে এসেছেন তিনি। তার মধ্যে দেখা যাচ্ছে শুধুমাত্র উত্তম সর্দার গ্রেপ্তার হয়েছে, কিন্তু শেখ শাহজাহান যে মূল মাথা, যে মূল পাণ্ডা, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে তা নিয়ে কিন্তু রাজ্যপাল বারবার প্রশ্ন তুলেছেন, মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবের কাছে উত্তরও চেয়েছেন। এমনকি যার অভিযোগ শিবু হাজরা, যার বিরুদ্ধে এলাকার মহিলারা নির্যাতনের অভিযোগ করছেন, সেই শিবু হাজরার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে একদমই নজর থাকবে। সায়ন্ত, নজর রাখো। বেশ কয়েকটা পলিটিক্যাল রিয়াকশন পেয়েছি, কে কি বলেছেন পরপর শোনাই। যাওয়ার চেষ্টা করব। আমি যা খবর পেয়েছি, আমার তো লোকজন আছে, আইপিএস টাইপিএস আমারও আছে। মহামান্য রাজ্যপালকে মুখ্যমন্ত্রী দয়া করেছেন মানে যাওয়ার জন্য, তো ভালো। কিন্তু বিরোধী দলনেতা সহ বিজেপির এমএলএদের, সিপিএমের লোকদের তো আজকে অনেক দূরে পর্যন্ত যেতে দিয়েছেন, রামপুর। আমাদেরকে কলকাতা পুলিশের বিনীত গোয়েলদের বলেছে বিধানসভার গেট থেকে যখন বেরোবো তখনই আটকাতে। আপনি যদি কলকাতা পুলিশ এলাকায় বা সন্দেশখালী 2-এর বাইরে আমাদের আটকান, এটা বেআইনি হবে। রাজ্যপালের দায়িত্ব, উনি যাচ্ছেন, সেন্সিটিভ মানুষ, এবং তিনি জানেন এখানে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, মানুষ অত্যন্ত কষ্টের মধ্যে আছে। এর আগের রাজ্যপালও যেতেন, তাকে কালো পতাকা দেখানো হতো, গোব্যাক বলা হতো। এবারের রাজ্যপালকে যাওয়া হচ্ছে, জানি না যেতে দেওয়া হবে কিনা, কালো পতাকা দেখানো হবে কিনা, অন্য কোনো রাজনৈতিক নেতাকে যেতে দেওয়া হচ্ছে না। আজকে আমাদের পার্টির এমএলএ অভিযান করছেন, জানি না তারা কতদূর যেতে পারবেন। তো সরকার মরিয়া হয়ে বাঁচাবার চেষ্টা করছে, কিন্তু একটা সন্দেশখালী বন্ধ করে দিলে হবে না তো। এখানে পাড়ায় পাড়ায় সন্দেশখালী, জেলায় জেলায় সন্দেশখালী, সব জায়গায়। যারা 500 টাকা দিয়ে মহিলাদের ইজ্জত কিনে নিয়েছে, তারা মহিলাদেরকে যা ইচ্ছা করতে পারে, তাই পাড়ায় পাড়ায় ধর্ষণ চলছে। তুলে নিয়ে গিয়ে দিনের পর দিন পার্টি অফিসে নিয়ে যাচ্ছে, সেটাই হয়ে গেছে মই মস্তি করার জায়গা। কোথায় যাচ্ছে পশ্চিমবঙ্গ? পুলিশের বিরুদ্ধে সন্দেশখালীর মানুষ একেবারে প্রথম দিন থেকে অভিযোগের পর অভিযোগ তুলে আসছিলেন। আরও একটা অভিযোগ উঠেছে সন্দেশখালী কাণ্ডে। বসিরহাট মহকুমা আদালতেও পুলিশের বিরুদ্ধে বেনজির গাফিলতির অভিযোগ। শুনানি হলো না ধৃত বিকাশ সিং এবং উত্তম সর্দারের। অভিযোগ, কেস ডায়েরি, এফআইআর কপি ছাড়াই অভিযুক্তদের আদালতে পাঠায় পুলিশ। নথি ছাড়া অভিযুক্তদের পাঠানোয় বিক্ষোভ আইনজীবীদের। গোটা বিষয়টি জানানো হয় ম্যাজিস্ট্রেটকে। অভিযোগ, নির্ধারিত সময়ের অনেক পরে পুলিশ নথি নিয়ে আদালতে পৌঁছলে আর শুনানি হয়নি। এরপরে ধৃত উত্তম সর্দার ও বিকাশ সিংকে একদিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। আজ ফের শুনানি। এবার বসিরহাট আদালতে এসে আইন ভাঙল সন্দেশখালী থানার পুলিশ। আসামি পেশ করার আগে যে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র কোর্টে জমা দিতে হয়, সেই সমস্ত নথিপত্র জমাই দেয়নি পুলিশ, এমনটাই অভিযোগ বসিরহাট আদালতের আইনজীবীদের। উল্লেখ্য, উত্তম সর্দার এবং বিকাশ সিংহকে আদালতে পেশ করার সময় যে সমস্ত আদালতে পেশ করার নথি দরকার, সেগুলি কিছুই ছিল না বলে দাবি করছেন আইনজীবীরা। একটা আসামির যদি কোনো রকম কোনো ডকুমেন্টস না থাকে, তাহলে কিভাবে তার মেডিকেল তৈরি হলো, কিভাবে তাকে কোর্টের লকআপের মধ্যে প্রডিউস করা হলো? এটা হচ্ছে ইললিগাল ডিটেনশন হয়ে গেল। 100% এইখানটায় একমাত্র যেটা ঘটেছে, একমাত্র পুলিশই কারসাজি করে বেড়াচ্ছে। রীতিমতো এর আগেও যখন 17 নম্বর কেসে যে 111 জনের কেসটা হয়েছিল, সেক্ষেত্রেও পুলিশ 6টার সময় কাগজ প্রোডাকশন করেছিল, আসামি প্রোডাকশন করে 12টায়। এরপরেও আমরা কোর্টকে জানাই যে এরকম ব্যাপারটা চলছে, আমরা এটা মেনে নিতে পারছি না। দিনের পর দিন সন্দেশখালী থানা এটা করছে আমাদের সাথে, উকিলবাবুকে বসিয়ে রাখছে, হাকিমকে বসিয়ে রাখছে। ইজ ইট পসিবল? পাশাপাশি পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিচ্ছেন আইনজীবীদের একাংশ। তার কারণ এর আগেও নাকি এই ধরনের ঘটনাই করেছে সন্দেশখালী থানার পুলিশ। সব মিলিয়ে আসামি অর্থাৎ গ্রেপ্তার হওয়া উত্তম সর্দার এবং বিকাশ সিংহকে আদালতে পেশ করার আগেই আবার এক নতুন বিতর্কের জন্ম দিল সন্দেশখালী থানার পুলিশ। ক্যামেরায় রজত শিকদারের সাথে অরিত্র ঘোষ ও অর্ণব ব্রহ্ম, বসিরহাট। রাজ্যের অন্যান্য প্রান্তের খবরগুলো পরপর দেখাই। বিদ্যুৎ নেই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, ঠিকই শুনছেন, বিদ্যুৎ নেই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। মোমবাতি, মোবাইল ফোনের আলোয় চলছে হাসপাতাল। রাজ্যের স্বাস্থ্য পরিষেবার হাল এমনই।
তীব্র দুর্ভোগ ফারাক্কার বেনিয়া গ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি থাকা রোগীদের। তাদের পরিষেবা দিতে গিয়ে রীতিমতন হিমশিম খাচ্ছেন চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। সূত্রের খবর, স্বাস্থ্যকেন্দ্রের পাশে ট্রান্সফরমার বিকল হওয়ার পর এই বিপত্তি। গতকাল সকাল থেকে লোডশেডিং চলছে ফারাক্কার বেনিয়া গ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। মোমবাতি আলোয় হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন রোগীরা। দেখুন সেই ছবি আমরা দেখাচ্ছি। জ্বালানির অভাবে হাসপাতালে জেনারেটরও চলছে না। একবার ভেবে দেখুন, সরকারি হাসপাতালে জেনারেটর চলছে না জ্বালানির অভাবে। ট্রান্সফরমার সারানো না হলে কখন বিদ্যুৎ সংযোগ আসবে তা নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। এদিকে ফের রাজধানীর পথে কৃষকরা। ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের গ্যারান্টি সহ একাধিক দাবি নিয়ে দিল্লি চলো ডাক পাঞ্জাব, হরিয়ানা সহ একাধিক রাজ্যের কৃষকদের। কাল দিল্লিতে বিক্ষোভ। এদিকে কৃষক আন্দোলন ঘিরে অশান্তি এড়াতে কোমর বেঁধে নেমেছে হরিয়ানা সরকার। রাস্তায় ব্যারিকেড করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবাও। বিদেশের মাটিতে মোদি নীতির বিরাট জয়। সাজাপ্রাপ্ত ৮ ভারতীয়কে মুক্তি দিল কাতার। গুপ্তচর বৃত্তির অভিযোগে গত বছরে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছিল কাতার আদালত। ভারত সরকারের হস্তক্ষেপের পর নৌসেনার কর্তাদের মুক্তি দিল কাতার। ভারতের অনুরোধেই প্রথমে মৃত্যুদণ্ডের স্থগিতাদেশ, আর এখন সম্পূর্ণ মুক্তি দেওয়া হলো ওই ৮ জন প্রাক্তন নৌসেনা কর্তাকে।